কিন্তু 10 মুহররমে আমার মৌলা হুসাইনকে কারবালার ময়দানে সেই ঘোড়ার পিঠ থেকে টান দিয়ে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। যে নবী রহমাতুল লিল আলামিন আমার মৌলা হুসাইনের পাক গলা মুবারকে 1000 বার চুম্বন করেছেন। দুনিয়ার কিছু মানুষ মুসলমানের পরিচয় দিয়ে আমার মৌলা হুসাইন পাকের পাক গলার মধ্যে ছুরি চালিয়ে দেওয়া হয়েছে। আরে ভাই, দেহটা আলাদা হয়ে গেছে, বডিটা আলাদা হয়ে গেছে, আর তোমার কিসের শত্রুতা? হুসাইন তো দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তোমরা বিদায় করে দিয়েছ। এরপরেও সেই বাকিরা ক্ষান্ত হয়ে নাই। আসরের নামাজ তারা জামাতের শহীদ পড়েরা আমার মৌলা হুসাইনের উপর দিয়া কয়েক হাজার ঘোড়া চালিয়ে দিয়েছে, কয়েক হাজার ঘোড়া চালিয়ে দিয়েছে। যে হুসাইনের উপরে দরুদ শরীফ না পড়লে আপনার নামাজ হয় না। যে হুসাইন পিঠের মধ্যে তাকিয়ে আমার নবী সাজদা থেকে মাথা তুলে না, সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ মোবারক এবং সমস্ত বডি মোবারকের উপরে কারবালার ময়দানে কয়েক হাজার ঘোড়া চালিয়ে দেওয়া হয়েছে। ইমাম জয়নুল আবিদিন বলেন, কারবালার ময়দান শেষ হয়ে গেল, আমি আমার বাবা জানের লাশ মুবারক, দেহ মুবারক দাফন করব, কিন্তু দেহটা বইরা দেখি দেখেন এমন কোন হাড় নাই যে হাড়গুলো ভাঙবে নাই, প্রত্যেকটা হাড় টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। বাবাজিরা, আপনারা অবাক হয়ে যাবেন, সেই কারবালার ময়দানে একজন নয়, দুইজন নয়, 27 জন আমার নবীর পরিবারের সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে। সেই নির্মম হত্যার ইতিহাস আজকে আমাদের কাছ থেকে লুকিয়ে রাখতে চায় একদল, কিন্তু না না না, সেই কোটি বছর চলে যাইতে পারে, ইয়াজিদ ক্ষমতায় বসতে পারে, ক্ষমতায় বসে এমন করতে পারে, আল্লাহর কসম করে বলি ইয়াজিদের নাম কোন মুসলমানের মনে নাই, কিন্তু ইমাম হুসাইনের নাম প্রত্যেকটা ইমানদারের কলিজায় আছে না নাই? শুধু তাদেরকে সিনার মাস নয়, এই মুহররম মাস ইয়াজিদের গোষ্ঠীদেরকেও সিনার মাস। কথা বলেন ঠিক কিনা? আরেকটা আওয়াজ খুলে বলেন ঠিক কিনা? মাওলা হাসান, মাওলা হুসাইন, ওনারা কারা? ওনাদের পরিচয়টা একটু শুনে নেন। আজ থেকে প্রায় 950 বছর আগের একটা কিতাব আশ-শিফা বিতারিফে হুকুকুল মুস্তাফা, ওই কিতাবের 2য় খণ্ডের মধ্যে উল্লেখ করা হচ্ছে মারিফাতু আলি মুহাম্মাদিন তারাআতুম মিনান নার। আমার নবীজি বলেন, তুমি যদি হাসান হুসাইনের পরিচয় লাভ করতে পারো, আমার আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে তোমাকে রক্ষা করবেন। আমার নবীজি আরো বলেন, ওয়াহুব্বু আলি মুহাম্মাদিন জাওয়াজুনা আলা সিরাত, এই দুনিয়ার জমিনে যারা আহলে বায়াত পাকে পাঞ্জাতনকে মহব্বত করবে, এরা কাল কিয়ামতের ময়দানে চোখের পলক পড়ার আগে ফুলসিরাতের ঘাট পার হইতে পারবে। এবার আসেন আমরা ইমাম হাসানের পরিচয় জানি, ইমাম হুসাইনের পরিচয় জানি। আস-সাওয়াইকুল মুহরিকা 2য় খণ্ডের 312 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার নবীদের হাদিসে মোবারক উল্লেখ করা হচ্ছে, আল হাসানু ওয়াল হুসাইনু মিন আসমাই আহলিল জান্নাহ, অর্থাৎ যেই দুইজন ব্যক্তির নাম মুবারক সরাসরি জান্নাত থেকে ডিক্লিয়ার হয়ে এই দুনিয়ার জমিনে এসেছে, তাদের নাম হচ্ছে ইমাম হাসান, তাদের নাম হচ্ছে ইমাম হুসাইন। আপনার সন্তান যখন জন্মগ্রহণ করে বাবা ডান কানে আজান দেয়, মামা বাম কানে আজান দেয়, হয়তো দাদা ডান কানে আজান দেয়, নয়তো দাদা বাম কানে আজান দেয়, কিন্তু হাদিসে মোবারক সাক্ষী দিচ্ছে ইমাম হাসান ইমাম হুসাইন যখন এই পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছেন, মৌলা আলী ডান কানে আজান দেন নাই, মৌলা আলী বাম কানে আজান দেন নাই, বরং সরাসরি মদিনার কামলিওয়ালা নবীজি ইমাম হাসান ইমাম হুসাইনের কানে আজান একামত দিয়েছেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। হাদিসে মুবারক আরো সাক্ষী দিচ্ছে, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা আনিল হাসানে ওয়াল হুসাইনে ফি কাফশাইনে কাফশাইন, এই পৃথিবীর জমিনে মৌলা হাসান যখন এসেছেন, ইমাম হুসাইন যখন এসেছেন, 7 দিনের মাথায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আকিকা দেয় নাই, বরং আমার মদিনার কামলিওয়ালা নবীজি নিজে ইমাম হাসান হুসাইনের পক্ষে আকিকা দিয়েছেন। এবার চেহারাটা কার মতো হবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফ নয়, বুখারী শরীফের 3750 নম্বর হাদিস, হযরত আবু বকর সিদ্দিক ডাক দিতেছেন, এই দুনিয়ার মুসলমানেরা, উম্মতে মুহাম্মাদিরা জাইনা রাখো, হাসান হচ্ছে হযরত আলীর সন্তান, হুসাইন হচ্ছে হযরত আলীর সন্তান, কিন্তু হাসান হুসাইনের চেহারা আলীর মতো না, ফাতেমার মতো না। ওয়াকালা বি আবি শাবিহুন বিন নবী, আমি আবু বকর সিদ্দিক হাসান হুসাইনের চেহারার দিকে তাকায় দেখলাম, হাসান হুসাইনের চেহারা ডাইরেক্ট আমার
নবীর মতো সবাই করে বলেন না সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, আজ থেকে প্রায় 500 বছর আগে আরেকটা কিতাব লেখা হয়েছে আল বিদায়া ওয়ান নিহায়া, 8ম খণ্ডের 158 নম্বর পৃষ্ঠা। হাসান হুসাইনের চেহারা কত সুন্দর, হাসান হুসাইনের চেহারা কত সুন্দর, হাসান হুসাইনের চেহারা কত সুন্দর। সেই কিতাবের মধ্যে বলা হচ্ছে ওয়াকানা ইদা কাফা বিল বাইতে একাদুন নাসু ইয়াহতুমুনাহুমা। আমার হাসান আমার হুসাইন এই দুইজন ব্যক্তি যখন কাবা শরীফ জিয়ারত করার জন্য যাইতো, তখন সমস্ত হাজী সাহেবেরা কাবা শরীফের জিয়ারত বাদ দিয়ে হাসান হুসাইনের চেহারার দিকে তাকায় থাকতো। আরেকটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির চেহারার মতো হাসান হুসাইনের চেহারা, এই কারণে সমস্ত হাজী সাহেবেরা কাবা শরীফের জিয়ারত বাদ দিয়ে হাসান হুসাইনের চেহারার দিকে তাকায় থাকতো। আরে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন যখন ঘোড়ার মধ্যে উঠতেন, সামনে থাকতো হাসান, পিছনে থাকতো হুসাইন। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন যখন হাঁটাহাঁটি করতেন, এক আঙ্গুলে হাসান আরেক আঙ্গুলে হুসাইন। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন যখন নামাজ পড়তেন, নামাজের সাজদা লম্বা হয়ে যাচ্ছে, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ 5 মিনিট চলে গেছে, আপনি সাজদা থেকে মাথা তুলেন না। 10টা মিনিট চলে গেছে, আপনি সাজদা থেকে মাথা তুলেন না। 15 মিনিট চলে গেছে, আপনি সাজদা থেকে মাথা তুলেন না। আমরা মনে মনে চিন্তা করতেছি, আপনি মনে হয় আল্লাহর দরবারে চলে গেছেন, আপনার ইন্তেকাল হয়ে গেছে। এক সাহাবী নামাজের মধ্যখান থেকে একটু আর চোখে তাকিয়ে দেখেন, না না না, নবী রাহমাতুল লিল আলামিন ইন্তেকাল করেন নাই, নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে আছেন। আর ওই সিজদারত অবস্থায় আমার নবীজির পিঠে ইমাম হাসান ইমাম হুসাইন বসে আছে। আমার নবীজি নামাজ শেষ করলো, সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নামাজের সিজদায় গিয়েছেন, হাসান হুসাইন আপনার উপরে উঠেছে, আপনি সিজদা থেকে উঠতেন না কেন? আমার নবীজি বলেন হাসান হুসাইন আমার পিঠের মধ্যে উঠেছে, আমি যদি একটু উপরে উঠি তাহলে হাসান মাটিতে পড়ে যাবে, হুসাইন মাটিতে পড়ে যাবে, হাসান কষ্ট পাবে, হুসাইন কষ্ট পাবে, এটা আমি সহ্য করতে পারি নাই। হাসান কষ্ট পেলে হুসাইন কষ্ট পেলে আমি নবী রাহমাতুল লিল আলামিন বড় কষ্ট পাই। আরে ভাই, আমার নবী রাহমাতুল লিল আলামিনের পিঠ মোবারক থেকে হাসান হুসাইন মাটিতে পড়ে গেলে কষ্ট পায়, কিন্তু 10 মুহররমে আমার মওলা হুসাইনকে কারবালার ময়দানে সেই ঘোড়ার পিঠ থেকে টান দিয়ে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। যে নবী রাহমাতুল লিল আলামিন আমার মওলা হুসাইনের পাক গলা মোবারকে 1000 বার চুম্বন করেছেন। দুনিয়ার কিছু মানুষ মুসলমানের পরিচয় দিয়ে আমার মওলা হুসাইন পাকের পাক গলার মধ্যে ছুরি চালিয়ে দেওয়া হয়েছে। আরে ভাই, দেহটা আলাদা হয়ে গেছে, বডিটা আলাদা হয়ে গেছে, আর তোমার কিসের শত্রুতা? হুসাইন তো দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তোমরা বিদায় করে দিয়েছো। এরপরেও সেই বাকিরা ক্ষান্ত হয়ে নাই, আসরের নামাজ তারা জামাতের শহীদ পড়েরা আমার মওলা হুসাইনের উপর দিয়া কয়েক হাজার ঘোড়া চালিয়ে দিয়েছে, কয়েক হাজার ঘোড়া চালিয়ে দিয়েছে। যেই হুসাইনের উপরে দরুদ শরীফ না পড়লে আপনার নামাজ হয় না, যেই হুসাইন পিঠের মধ্যে তাকিয়ে আমার নবী সাজদা থেকে মাথা তুলে না, সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ মোবারক এবং সমস্ত বডি মোবারকের উপরে কারবালার ময়দানে কয়েক হাজার ঘোড়া চালিয়ে দেওয়া হয়েছে। ইমাম যাইনুল আবিদিন বলেন কারবালার ময়দান শেষ হয়ে গেল, আমি আমার বাবা জানের লাশ মোবারক দেহ মোবারক দাফন করব, কিন্তু দেহটা বইরা দেখি দেখের এমন কোন হাড় নাই যে হাড়গুলো ভাঙবে নাই, প্রত্যেকটা হাড় টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। বাবাজিরা, আপনারা অবাক হয়ে যাবেন, সেই কারবালার ময়দানে একজন নয়, দুইজন নয়, 27 জন আমার নবীর পরিবারের সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে। সেই নির্মম হত্যার ইতিহাস আজকে আমাদের কাছ থেকে লুকিয়ে রাখতে চায় একদল, কিন্তু না না না, সেই কোটি বছর চলে যাইতে পারে, ইয়াজিদ ক্ষমতায় বসতে পারে, ক্ষমতায় বসে এমন করতে পারে, আল্লাহর কসম করে বলি ইয়াজিদের নাম কোন মুসলমানের মনে নাই, কিন্তু ইমাম হুসাইনের নাম প্রত্যেকটা ইমানদারের কলিজায় আছে না নাই? আরেকটা আওয়াজ খুলে বলে শুনে নাই?
তো সেই মৌলা হুসাইন পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা ইন্তেকাল করবেন কারবালার ময়দানে। আমার নবীজি আগেই ঘোষণা দিয়েছেন, তিরমিজি শরীফের হাদিসে মুবারক খুলতে পারেন, আল বিদায়া ওয়ান নিহায়া, এটাও আপনি খুলতে পারেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, চার মাযহাবের অন্যতম ইমাম, ওনার একটা কিতাব রয়েছে আল মুসনাদে আহমদ ইবনে হাম্বল, সেই কিতাবটাও আপনি খুলতে পারেন। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজির স্ত্রী, আমার নবীজি ডাক দিয়ে বলি, উম্মে সালামা, আজকে এমন এক ফেরেশতা আমি নবীর দরবারে আসবে, যেই ফেরেশতা এর আগে কোনোদিন আমি নবীর দরবারে আসে নাই, সুতরাং এই দরজাটা একটু বন্ধ করে দিবা। আমার কোন সাহাবী যদি আমার কাছে আসে, আমাকে ডাক দেয়, তাহলে দরজাটা খুললো না। মা উম্মে সালামা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু হুকুম করেছেন, তাহলে কারো জন্য দরজা খুলবো না। মা উম্মে সালামা দরজাটা বন্ধ করে দিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন এবং মা উম্মে সালামা দুইজন ঘরের ভিতরে আছে। হঠাৎ করে ওই ফেরেশতা চলে আসলো, একটু পরে টক টক আওয়াজ হচ্ছে। মা উম্মে সালামা দরজাটা খুইলা দেখে ইমাম হুসাইন নানার দরবারে চলে আসছে। মা উম্মে সালামা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছিলেন কেউ আসলে দরজা না খুলতে, কিন্তু হুসাইন যে চলে এসেছে, আমি কি করব? আমার নবীজি বলে, সবার জন্য এক বিধান, হুসাইনের জন্য আরেক বিধান, দরজাটা খুইলা দাও, আমার কলিজার টুকরাকে আমার কাছে দাও, আমার কলিজার টুকরাকে আমার কাছে দিয়া তুমি একটু বাহিরে চলে যাও। তোমা উম্মে সালামা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে মদিনার কামলিওয়ালা নবীজির কুল মোবারকের মধ্যে দিয়া দরজাটা বন্ধ কইরা একটু দূরে চলে গেলেন। 5 মিনিট পরে দরজার ভিতর থেকে হাউ মাউ করে কান্নার আওয়াজ আসতেছে, হাউ মাউ করে কান্নার আওয়াজ আসতেছে, হাউ মাউ করে কান্নার আওয়াজ আসতেছে। মা উম্মে সালামা আর বুঝতে বাকি রাখলেন না যে আমার নবী মনে হয় ভিতরে কাঁদতেছে। ডাকতে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কুরবান হয়ে যাক আপনার কদমে, আমার মা কুরবান হয়ে যাক আপনার কদমে, আপনি একটু দরজাটা খুলেন, আপনি কাঁদতেছেন কেন? আমার মদিনার কামলিওয়ালা নবীজি দরজাটা খুইলা দিলেন। মা উম্মে সালামা বলেন, আমি নিজের চোখে দেখলাম আমার মদিনার কামলিওয়ালা নবীজি ইমাম হুসাইনকে বুকের মধ্যে নিয়া শক্ত কইরা জড়ায়া দইরা একবার ঘরের এই দিকে যায়, আরেকবার ঘরের ওই দিকে যায়, আর ছোট্ট বাচ্চার মতো কান্নাকাটি করতেছে, হাউ মাউ করে কান্নাকাটি করতেছে। আমার নবীজিকে মা উম্মে সালামা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি দেখলে কেউ সহ্য করতে পারে না, জান বিলায়া দেই, কিন্তু আপনার মুখে হাসি দেখতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন, কাঁদেন কেন, কাঁদেন কেন? আমার নবীজি ডাক দিয়ে বলে, উম্মে সালামা, আমি না বলেছিলাম একটু আগে একজন সাহাবী, একজন আমার ফেরেশতা আসবে, যেই ফেরেশতা আগে কোনোদিন আসে নাই, সেই ফেরেশতা আসছিল। ফেরেশতা আয়েশা আমাকে বলছে আমার হুসাইনকে নাকি কারবালার ময়দানে শহীদের পেয়ালা পান করানো হবে। এই উম্মে সালামা, আমি তো সবকিছু সহ্য করতে পারি, কিন্তু হুসাইনের শাহাদাত আমি নবীজি সহ্য করতে পারি না। এই কারণে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন ইমাম হুসাইনের জন্য চোখের পানি ছেড়ে দিয়েছেন। ও আমার বাবাজিরা, ইমাম হুসাইনের জন্য চোখের পানি সারা আমার মদিনার কামলিওয়ালা নবীর সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ খুলে বলেন ঠিক কিনা? এবার আসুন, মা ফাতিমাতুজ জাহরা, সন্তান মানে মা বড় আদর করে। এই দুনিয়ার জমিনে মা যত আদর করে, এত আদর আর কেউ করতে পারে? কথা বলেন, আর কেউ করতে পারে না। আমার মদিনার কামলিওয়ালা নবীজি উনি দাঁড়িয়ে আছেন, আমার মদিনার কামলিওয়ালা নবীজির সামনে মা ফাতেমা দাঁড়িয়ে আছেন, মা ফাতেমার কোলে আমার ইমাম হুসাইন বসে আছেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন মা ফাতিমাতুজ জাহরা উনার কোলে বসে আছেন, কোলে বসে থাকা অবস্থায় আমার মা ফাতেমা ইমাম হুসাইনের কপালের মধ্যে চুমা দেয়। আমার নবী মুস্কি মুস্কি হাসে। আমার মা ফাতেমা ইমাম হুসাইনের ডান গালের মধ্যে চুমা দেয়। আমার নবী মুস্কি মুস্কি হাসে। আমার মা ফাতেমা ইমাম হুসাইনের বাম গালে চুমা দেয়। আমার নবী মুস্কি মুস্কি হাসে। কিন্তু মা ফাতেমা আমার নবীজির সামনে ইমাম হুসাইনের গলার মধ্যে যখন চুমা দেয়, আমার নবীজি চোখের পানি ছেড়ে দেয়। মা ফাতেমা বলি, ইয়া রাসূলুল্লাহ,
আপনার নাতিকে আপনার চোখের সামনে আদর করতেছি, আপনার চোখে পানি দেখা, এটা তো মানতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? আমার মদিনার কামলিওয়ালা নবীজি বলে, ফাতেমা, আজকে যে হুসাইনকে আদর করতেছ, গলার মধ্যে চুমা দিতেছ, এমন একটা সময় আসবে আমার কিছু উম্মতের নামদারি উম্মত, মুসলমান উম্মত, এরা এই দুনিয়ার মসনদের আশায়, এই দুনিয়ার টাকা পয়সার আশায় ইমাম হুসাইনের গলায় চুমা দিবে না, ছুরি চালায়া দিবে। এই ঘটনা শোনার পরে মা ফাতিমাতুজ জাহরা উনি পাগলিনীর মতো হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন? আমার হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হবে? আমার নবীজি বলে, অবশ্যই। শুধু শহীদের সংবাদ আসে নাই, যেই কারবালার ময়দানে ইমাম হুসাইন শহীদ হবে, সেখান থেকে এক টুকরা লাল মাটি আমাকে দেওয়া হয়েছে। 100% হুসাইন কারবালার ময়দানে শহীদ হবে। মা ফাতিমা বলি, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা আমার কয়েকটা প্রশ্ন আছে। ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে শহীদ হবে, তখন কি আপনি নানা যান এই দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন? আমার নবী বলে, ফাতিমা রে, আমার হুসাইন যখন কারবালায় শহীদ হবে, তখন আমি নানা যান এই দুনিয়ার জমিনে বেঁচে থাকবো না জাহিরি ভাবে। আমার মা ফাতিমা আবার প্রশ্ন করে, আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, আমার হুসাইন যখন কারবালায় শহীদ হবে, তখন কি হুসাইনের বাবা হযরত আলী দুনিয়াতে বেঁচে থাকবে? বলে, না রে ফাতেমা, হুসাইন যখন কারবালায় শহীদ হবে, তখন হুসাইনের বাবা মুশকিল কুশা মওলা আলী এই দুনিয়ার জমিনে জাহিরি ভাবে বেঁচে থাকবে না। মা ফাতিমা আবার জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আমার হুসাইন যখন কারবালায় শহীদ হবে, তখন কি হুসাইনের বড় ভাই ইমাম হাসান এই দুনিয়াতে বেঁচে থাকবে? বলে, না রে ফাতেমা, হুসাইন যখন কারবালায় শহীদ হবে, তখন হুসাইনের বড় ভাই ইমাম হাসান এই দুনিয়ার জমিনে বেঁচে থাকবে না। আমার মা ফাতিমা আবার জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমার হুসাইন যখন কারবালায় শহীদ হবে, তখন কি আমি জনম দুঃখিনী মা এই দুনিয়ার জমিনে বেঁচে থাকবো? আমার নবীজি বলেন, না রে ফাতেমা, হুসাইন যখন কারবালার ময়দানে শহীদ হবে, তখন তুমি ফাতেমা এই দুনিয়ার জমিনে বেঁচে থাকবে না। তখন আমার মা ফাতেমা চোখের পানি ছেড়ে দেয়, পাগলিনীর মতো বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কি সংবাদ শোনাইলেন? আমার হুসাইন কারবালার ময়দানে কবুতরের বাচ্চার মতো শহীদ হবে, আপনি নানা থাকবেন না, তাহলে হুসাইনের জন্য কান্নাকাটি করবে কে? আমার স্বামী হযরত আলী থাকবে না, তাহলে আমার হুসাইনের জন্য কান্নাকাটি করবে কে? আমার বড় সন্তান ইমাম হাসান সেই সময় বেঁচে থাকবে না, তাহলে আমার হুসাইনের জন্য কান্নাকাটি করবে কে? মা ফাতিমা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা কারবালার ময়দানে কবুতরের বাচ্চার মতো কাতরাইতে কাতরাইতে শহীদ হবে, আমি ফাতিমা বেঁচে থাকবো না, তাহলে আমার হুসাইনের জন্য কি কেউ কান্নাকাটি করবে না? আমার হুসাইনের জন্য কি কেউ চোখের পানি ছাড়বে না? আমার নবীজি পাগলের মতো হয়ে গেলেন, ডাক দিলেন, ফাতিমা, হয়তো তুমি থাকবে না, আমি থাকবো না, হাসান থাকবে না, হযরত ইমাম আলী থাকবে না, কিন্তু আমার গুনাহগার উম্মতরা থাকবে, আমার পাগল আশিকরা থাকবে। এদের সামনে যখন কারবালার ইতিহাস তুলে ধরা হবে, এরা চোখের পানি ধরে রাখতে পারবে না। এই ফাতেমা সাক্ষী থাকিও আমার যেই সকল উম্মত হুসাইনের জন্য কান্নাকাটি করবে, এরা যদি পুরুষ হয় আমি নবী শাফায়াত করব, আর এরা যদি মহিলা হয় তাহলে তুমি ফাতেমা শাফায়াত করে জান্নাতের মেহমান বানায়া দিও। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ? আরেকটা আওয়াজ খুলে বলেন না সুবহানাল্লাহ? তো সেই মৌলা হুসাইনের জন্য চোখের পানি ছাড়ার দরকার আছে না নাই? আল্লাহর কসম করে বলি, এক ফোঁটা চোখের পানি বের হলে শাফায়াতের গ্যারান্টি দিয়েছেন রহমাতুল্লিল। আরেকটা আওয়াজ খুলে বলেন রহমাতুল্লিল, জবান খুলে বলেন রহমাতুল্লিল আলামিন। আমার খাজা বাবা শাহান শাহী শম্ভুগঞ্জ রহমাতুল্লাহি আলাইহি যখন মুহররম চলে আসতো, উনি নিজের কথা বলে যাইতেন, চুল আশ্রামের কথা বলে যাইতেন, পোশাক নতুন পোশাক পরার কথা বলে যাইতেন, গোসল করার কথা বলে যাইতেন। আপনারা হয়তো জানেন, খাজা বাবা শম্ভুগঞ্জ রহমাতুল্লাহি আলাইহি 12টা মাসের ভিতরে বিয়ে শাদীর অনুমতি দিলেও এই মুহররম মাসে বিয়ে শাদীর অনুমতি দিত না, কারণ যেই মুহররম মাসে মৌলা হুসাইন কাঁদে, সেই মুহররম মাসে অন্তত নূর নবীজির উম্মতেরা আনন্দ উৎসব করতে পারে না, বিয়ে শাদী করতে পারে না, নতুন বিল্ডিং বানতে পারে না, নতুন দোকান উদ্বোধন করতে পারে না। আল্লাহর কসম করে বলি, এই মুহররম
মুহররম মাস দলিল দিয়ে চলে না, মুহররম মাস আশিকদের অন্তরে প্রেম দিয়ে চলে। কথা বলেন ঠিক না? আল্লাহর কসম করে বলি, এই মুহররম মাসকে সম্মান করবেন, আমার আল্লাহ আপনাকে সম্মান করবে। এই মুহররম মাসকে সম্মান করার জন্য আমার মদিনার কামলিওয়ালা নবীজি 1450 বছর আগে বিধান নাযিল করে দিয়েছেন। আরে মুসা নবীজির কত ঘটনা হয়েছে, একটা ঘটনাও তো আমার নবীজি আমলে নেই নাই। 10 তারিখের ঘটনা আমার নবীজি আমলে নিল, কারণটা কি? কারণ একটাই, আমার হুসাইনের প্রেম, হুসাইনের জন্য প্রেম। কথা বলেন ঠিক না? এই 10 তারিখে আমার নবীজি বলেছেন হাসান হুসাইনের প্রেমের জন্য যদি কেউ 2টা রোজা রাখতে পারে, 9 মুহররম 10 মুহররম, এই 2টা রোজা আমার মদিনার কামলিওয়ালা নবীজি বলেন রমজান মাসের পরে এই পৃথিবীর জমিনে আল্লাহর দরবারে সবচাইতে উত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা। কারণ এই মুহররম মাসে আমার ইমাম হুসাইন এই দুনিয়ার জমিনে একমাত্র উম্মতে মুহাম্মাদির নাজাতের জন্য নিজেকে দিয়েছেন। আমার ভাই কত সুন্দর করে বলতেছিলেন যে দিন আস্তে হুসাইন, দিন পানা আস্তে হুসাইন। আরে ধর্মের কথা বলতেছ, হুসাইনের নাম হচ্ছে ধর্ম। আরে ধর্মের কথা বলতেছ, হুসাইন যার কাছে ধর্ম, যার কাছে ভিক্ষা চাইছিল, সেই বাদশার নাম হচ্ছে হুসাইন। হুসাইনের কথা বলতেছ, আমি খাজা মাইনুদ্দিন চিশতির কাছ থেকে জেনে নাও, শুনে নাও, আমি মাইনুদ্দিন চিশতি হুসাইনের গোলাম বলি না, যারা হুসাইনের গোলাম, আমি মাইনুদ্দিন চিশতি তার গোলাম। সবাই খুলে বলেন না সুবহানাল্লাহ। সেই মওলা আমাদের খাজা বাবা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, উনি বলেছেন আমি যদি কারবালার ময়দানে আঙ্গুল দিয়ে ইশারা করতাম তাহলে পানির সমুদ্র বয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। একটু আগে খাজা বাবা মাইনুদ্দিন চিশতি বলেন আমি হুসাইনের গোলাম না, হুসাইনের যারা গোলাম আমি মাইনুদ্দিন চিশতি তার গোলাম। একটু পরেই বলতেছে আমি মাইনুদ্দিন চিশতি যদি আঙ্গুল দিয়ে ইশারা করি তাহলে কারবালার ময়দানে পানির বন্যা হয়ে যেত। এত পাওয়ার আমার খাজা বাবা মাইনুদ্দিন চিশতির। বলেন তো খাজা বাবা মাইনুদ্দিন চিশতি মওলা হুসাইনের গোলামের গোলাম, উনি যদি আঙ্গুল দিয়ে ইশারা করে কারবালার ময়দানে পানির বন্যা হয়ে যায়, তাহলে আমার মওলা হুসাইন আদেশ করলে কারবালার ময়দানে পানি আসতো কি আসতো না? আরেকটু জবান খুলে বলেন আসতো কি আসতো না? জ্ঞানীর জন্ম ইশারাই যথেষ্ট। ও মওলা হুসাইন কারবালার ময়দানে কেন আপনি কারামত দেখাইলেন না, মুজিজার অংশ দেখাইলেন না? আমার মওলা হুসাইন বলে ইচ্ছা করলে দেখাইতে পারতাম, কিন্তু এই দুনিয়ার জমিনে সবাই বুঝতো নামাজি মানেই পরহেজগার। এই দুনিয়ার জমিনে সবাই বুঝতো নামাজ পড়লেই মনে হয় জান্নাত। এই দুনিয়ার জমিনে সবাই বুঝতো নামাজ পড়লেই মনে হয় আহলে বায়াতের প্রেম তার ভিতরে আছে। আমি মওলা হুসাইন সত্য এবং মিথ্যার পার্থক্য করার জন্য কারবালার ময়দানে কোন রকম পাওয়ার দেখাই নাই। আমি মওলা হুসাইন কারবালার ময়দান থেকে সত্য মিথ্যার পার্থক্য করে দিয়েছি। টুপি ওরা সবাই মুসলমান হইতে পারে না, হুসাইন তার ভিতরে আছে, সেই ব্যক্তি মুসলমান। এই প্রমাণটা দেওয়ার জন্য আমার মওলা হুসাইন শহীদ হয়েছেন। সবাই করে বলেন না সুবহানাল্লাহ। ঠিক আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি ইয়া ইলাহি, নারে হায়দারি ইয়া ইলাহি। বলেন প্রকৃত মুসলমান তারা মওলা হুসাইন যার ভিতরে আছে। সব টুবি আপনি মুসলমান মনে করবেন না। এই কারবালার ময়দান চলে যায়, কারবালার মাস চলে যায়, কিন্তু আমার ভাইয়েরা, আমি প্রত্যেকটা মানুষকে ভাই বলতেছি, যদি আপনি মসজিদে আমার মওলা হুসাইনের আলোচনা না করেন, আপনাকে কে বলছে মসজিদে বসার জন্য? কথা বলেন ঠিক? কে বলছে মসজিদে বসার জন্য? আর ইয়েজিদের কাছ থেকে ধর্ম রক্ষা করছে, ধর্মকে উদ্ধার করছে, ধর্মকে জীবন দিছে আমার হুসাইন। আপনি সেই হুসাইনের কথা মসজিদে বলবেন না, আপনি ভিক্ষা করে কেন মসজিদে যাবেন না? কথা বলেন ঠিক? আপনি ভিক্ষা করেন, ভিক্ষা আপনার কপালে ফরজ, আপনাকে মসজিদে যাইতে কে বলছে? যে মসজিদ হুসাইনের রক্তের বিনিময়ে হয়েছে, আপনি সেই মসজিদে হুসাইনের কথা না বললে আপনার কি সহ্য করতে পারবেন? বলেন সহ্য করতে পারবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলা
আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। মওলা হুসাইন পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আহলি বাইত পাকে পাঞ্জাতনের ঘাটে আমাদের সকলকে একসাথে হয়ে কান্নাকাটি করা, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে। এখন আমাদের এই ভিতরেও যদি কেউ মওলা হুসাইনের কথা বললে, মওলা আলীর কথা বললে, পাকে পাঞ্জাতনের কথা বললে, আমাদেরকে কেউ শিয়া বলতে চায়, আমি বলবো আপনারা শিয়া বললে লাভ কি হবে? আমাদেরকে যদি কাফেরও বলেন, আল্লাহর কসম একটা সেকেন্ডের জন্য সরাইতে পারবেন না। কারণ আপনি জান্নাত রিজিক চাইছে, এই কথা বলেন, রিজিক কে দেয়? আল্লাহ রিজিক দিলে তো আমি রিজিকের দিকে আমি তাকাই রাখি না। আমার হুসাইনের গোলামি করলে হয়তো বসবাস না করতে পারি, বনবাস হইতে পারে, গলার মালা টেনে নিব বেটা। মওলা আলীর কথা বললে ফাঁসি হইতে পারে, লাঠি হবে। মওলা হুসাইনের গলায় ছুরি চলেছে, কিন্তু অন্তর থেকে কোনোদিন মওলা হুসাইনকে কেউ উঠাইতে পারছে? বলেন পারছে? না। নারাই তাকবীর দিবেন, নাস্তিকরা গোসা হয়ে যাবে। নারাই রিসালাত দিবেন, তখন খারিজরা গোসা হয়ে যাবে। নারাই হায়দারি দিবেন, আমার নবীজি বলে হুব্বু আলিয়্যিন আলামাতুল মুসলিম ওয়াল কাফির ওয়াল মুনাফিক। হুব্বে আলী, যার ভিতরে মওলা আলীর প্রেম আছে, এই প্রেম দ্বারা বুঝবেন কে আসল মুনাফিক আর কে নকল মুসলমান। নারাই হায়দারি দিবেন, অন্তত আপনাদের মাহফিল থেকে মুনাফিক গুলা দূরে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, এই মাহে মুহররমের সম্মান রক্ষা করার তৌফিক দান করুন। আপনাদের সকলের পায়ে হাত রেখে বলবো, আমার ভাই হোক আর যেই হোক, শাহিদ ভাই হোক আর যেই হোক, যে সময় ডাক দিবে আহলি বাইতের পক্ষে জান নিয়ে প্রাণ নিয়ে আপনারা এবং আমরা উপস্থিত হইতে রাজি আছি না নাই? বলেন রাজি আছি না নাই? আমার মদিনার কামলি ওয়ালা নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন কারবালার ময়দানে বলছিলেন, হাল মিন নাসিরিন ইয়ানসুরনা, কেউ কি নাই আমার পক্ষে দাঁড়ানোর মতো? বলছে মওলা হুসাইন। কে বলছে? মওলা হুসাইন। 6 মাসের বাচ্চা আলী আসগর, 6 মাসের বাচ্চা আলী, বলেন 6 মাসের বাচ্চা আলী আসগর। উনি দোলনা থেকে হাত পাড়েছেন, বাবা আপনার পক্ষে কে আছে আর কে নাই আমি জানি না, কিন্তু আমি 6 মাসের বাচ্চা আলী আসগর বলতেছি আমি আপনার পক্ষে আছি, আমি আপনার পক্ষে আছি, আমি আপনার পক্ষে আছি। 4500 মাইল দূর হতে পারে, আল্লাহর কসম আমরা হাত বাড়িয়ে বলতেছি হুসাইন আরেকবার যদি কারবালা হয়ে যায়, এজিদের গোষ্ঠীর ছাড় নাই। আরেকবার কারবালা হয়ে গেলে এজিদের গোষ্ঠীর ছাড় আছে? ইমাম হাসানের মতো ঠান্ডা চলবে? বলেন ঠান্ডা চলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।